ভঙ্গি করে, কটূক্তি করে এবং ওরা মধ্যবস্থায় ছিল এমনটা অভিযোগ করা হয়েছে এবং বারবার টানা 15 কিলোমিটার ধরে আর কি বুদ্ধুর থেকে কাকসা পর্যন্ত ধাওয়া করে এবং কটূক্তি করে গাড়ি থেকে। কমপ্লেন্ট যে দিয়েছেন উনিও ভিকটিমের গাড়িতে ছিলেন, কমপ্লেনে কোনো কটূক্তির কোনো কথা বলা নেই। এই ছাড়া আমরা ওদেরকে জিজ্ঞাসাবাদ করেছি, স্টেটমেন্ট নিয়েছি, সেখানেও ওরা এটাই বলেছে যেটা আমি আপনাকে ব্রিফ করলাম কিভাবে ঘটনাটা হয়েছে। ওখানে কোনো কটূক্তি বা কোনো ইভটিজিংয়ের কোনো ঘটনা ওনারা বলেন। সেটা আমরা এখনও যারা গাড়ি ছেড়ে চলে গেছে তাদেরকে আমরা জিজ্ঞাসাবাদ করতে পারিনি সেভাবে। ডেফিনেটলি ইনভেস্টিগেশন মধ্যে যা আসবে হয়তো ওরা কী জন্য ওখানে গাড়ি ছেড়ে চলে গেছে সেটা আমাদেরকে দেখতে হবে। মদের বোতল দেখা যাচ্ছে, গ্লাস দেখা যাচ্ছে, এগুলো রয়েছে। তারা কেন এখনো পর্যন্ত তাদের কাউকে এখনো কি আপনারা মানে শনাক্ত করতে পেরেছেন? আমরা ডেফিনেটলি আমরা ওদেরকেও জিজ্ঞাসাবাদ করব, ওদেরকেও যা আইনি ব্যবস্থা আছে সেটা নেব। এখন আমরা যা সকাল থেকেই তো আমরা দেখতে পাচ্ছেন আমরা ইনভেস্টিগেশন মধ্যে ব্যস্ত আছি, যা যা ব্যবস্থা হবে ইনভেস্টিগেশন মধ্যে। রাস্তার মধ্যে এই 20 কিলোমিটার রাস্তার মধ্যে যে কলিশন হয়েছে আসছে পিছনে, এগুলো কি পুলিশের নজরদারি অভাব ছিল? কোনো পেট্রোলিং ছিল? পুলিশ পেট্রোলিং হাইওয়ের উপরে পুলিশ পেট্রোলিং থাকে, কিন্তু হয়তো ওটা এক্স্যাক্টলি কোন জায়গায় ছিল সেটা আমাদেরকে দেখতে হবে। স্যার কি বলবেন যে কি কোনো অভিযোগ কিছু কি আপনারা কমপ্লেইন করেছেন, লজ করেছেন, বা যদি করে থাকেন কোন কোন সেকশনে করেছেন যদি একটু বলেন। যিনি বলছেন যে ভিকটিমের পরিবার থেকে যিনি মানে অভিযোগ করেছেন যে কোনো কটূক্তি হয়নি, তিনি কে? গাড়ির ড্রাইভার যিনি? আপনি শুধু স্যার একটু না, উনি গাড়ির মধ্যে আছেন, গাড়ির মধ্যে ছিলেন, উনি কমপ্লেন্ট দিয়েছেন এবং তার ভিত্তিতে আমরা কেস রেজিস্টার করি। স্যার একটা কোয়েশ্চেন, আপনি বলছেন যে ভিকটিমের